وقال إني ذاهب إلى ربي سيهدين. الله أكبر. وقال إني ذاهب إلى ربي سيهدين. رب هب لي من الصالحين. 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 فبشرناه بغلام حليم. الله أكبر. فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني. فلما بلغ معه السعي قال يا بني. الله أكبر. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. الله أكبر. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. الله. قال يا
قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين قد صدقت الرؤيا قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم
الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর ইমানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। ইমানদার মুসলমান, সমস্ত প্রশংসা কার জন্যে? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কেন? আল্লাহর বান্দারা, আমাদের হায়াতের মালিক কে? জোরে বলে। এই কথাগুলো ঈমানের সাথে সম্পর্ক। এই কথাগুলোর উত্তর আওয়াজ তারাই ঈমানি আওয়াজ দিয়ে দিতে পারবে যাদের ঈমানের পাওয়ার আছে, শক্তি আছে, যাদের ঈমান মজবুত। কারণ এই কথাগুলোর উত্তর দেওয়ার সময় হাদিস শরীফে এসছে, শয়তান এসে মুখ চেপে ধরে। শয়তান চায় না আমরা আল্লাহর প্রশংসা করি। ঠিক কিনা? শয়তান চায় আমরা কার প্রশংসা করি? শয়তানের। কার কথা কেনা? শয়তান চায় আমরা শয়তানের প্রশংসা করি, কিন্তু আমরা গোলাম কার? আরে জোরে বলতে হবে, আমরা গোলাম কার? আমরা এক আল্লাহর গোলাম। আল্লাহর গোলামেরা বসে বসে আল্লাহর জবানের কালামের তেলাওয়াত শুনেছে। আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে আর উত্তম জিকির হতে পারে না। ঠিক কিনা মুসলমান? আমি কোরআনুল কারীম পড়েছি, আপনারা শুনেছেন। এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। সুবহানাল্লাহ। খুশি নাকি বেজা? শুধু এখানে শেষ নয়, এই মাহফিলে যারা এসছেন এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। সবাই মিলে এক খতম না, এক একজন এক এক খতম। মা বোনরাও পেয়েছে। তাহলে আজকের মাহফিলে কয়েক শত খতমে কোরআনের সওয়াব আল্লাহ আমাদের আমল নামায় দিয়েছে। ঠিক কিনা বলেন? এই মাহফিলে যদি আমরা দোয়া করি, রব আমাদের দোয়া ফিরিয়ে দিতে পারে না ইনশাআল্লাহ। কারণ আপনি আল্লাহ তাআলার সম্বন্ধে যেমন ধারণা করবেন, আল্লাহ তাআলা আপনার সাথে ঠিক তেমন আচরণ করবে। তো আমি চাই এই মাহফিলের শেষে, মজমার শেষে আমরা একসাথে মোনাজাত দিয়ে বিদায় নেব। রাজি আছেন? রাজি আছেন? এর আগে আমরা কেউ ওঠাউঠি করবেন না তো? কথা বলেন, ওঠাউঠি করবেন? মাত্র 20-25 মিনিট ওয়াজ শোনার ধৈর্য আছে তো? না সেটাও নাই? আছে? মোনাজাত দিয়ে কে কে যাবেন? আল্লাহকে হাত উঠায় দেখেন, একটা আল্লাহকে ডাক দেন, জোরে ডাক দেন, বলেন ইয়া আল্লাহ। এই মিয়া, হৃদয়ের গভীর থেকে ডাক দেন, ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন, বলে আমিন। আল্লাহ শেষ মোনাজাত দিয়া যাওয়ার তৌফিক দেন। হাত নামা। এই যে হাত উঠাইছেন, আল্লাহ দেখছেন কি দেখছেন না?
আল্লাহ দেখছেন, আল্লাহ দেখতেছেন যে আল্লাহ তাআলাকে কতটুকুন ভালোবাসেন। আল্লাহর বান্দারা, আজকে তো আমরা নামে মুসলমান, গরু খাওয়া মুসলমান। মুসলমানের পাওয়ার আমাদের মাঝে নাই, মুসলমানিত্ব আমাদের মাঝে নাই। বাংলাদেশে 95% মুসলমান, কিন্তু তারা নামে মুসলমান, নামে মুসলিম, কিন্তু ইমানের পাওয়ার নাই। যদি ইমানের পাওয়ার থাকতো 95% মুসলমানের দেশে আরো আগেই কোরআনের রাজ কায়েম হয়ে যেত, ঠিক না? কোরআনের রাজ কায়েম হয়ে যেত। মসজিদে আইসা নামাজ ঠিকই পড়ে, কিন্তু আল্লাহর আইন, আল্লাহর বিধানে বিশ্বাস করে না। আছে কি আছে না? নাই? আল্লাহর বিধানে বিশ্বাস করে না। মুসলমান হওয়ার পরেও সে মুরতাদ হয়ে মারা যাবে। ইনিল হুকমু লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি বলে দেন আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর হুকুম চলবে, ঠিক কিনা? আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী আমার আপনি বলে দেন সৃষ্টি যার, আইন চলবে তার, জমিন যার, বিধান চলবে তার। কার বিধান চলবে? কিন্তু জমিনে বিধান চলে কার? শয়তানের, আমেরিকার, না? বিদেশি শক্তির বিধান চলে, আল্লাহর বিধান আমরা কায়েম করতে পারি না। অথচ 95% মুসলমান। হযরত সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? আমরা আল্লাহ রসুলকে মুখে মুখে ভালোবাসি, মিলাদ পড়ার সময় শুধু জিলাপি খাই, এই ভালোবাসি। কিন্তু সাহাবীরা আল্লাহ রসুলকে জিলাপি খেয়ে ভালোবাসে নাই, মিষ্টি খেয়ে ভালোবাসে নাই, বিরিয়ানি খেয়ে ভালোবাসে নাই। সাহাবীরা আল্লাহ রসুলকে নিজের জীবন দিয়া ভালোবাসছিল।